ধন্যবাদ জানাই প্রত্যেককে। আজকে যারা এখানে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, আমাদের প্রিয় বিধায়ক তিনি বিস্তারিত বললেন। কল্যাণ ঘোষের নেতৃত্বে ডোমজুর যেভাবে সংগঠিত হয়েছে, আগামী দিন যে ট্যাবলো সবচেয়ে সুন্দর করেছে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড আগামী দিনে ঘোষণা করা হবে, সেটা নির্বাচিত করবে আমাদের টিম আছে, টিম ডোমজুর। আগামী কোনো অনুষ্ঠানে সেই আমাদের প্রাইজ ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া হবে এবং প্রত্যেককে অভিনন্দন জানিয়ে জগদীশপুর থেকে 4 মাইল পর্যন্ত স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস উপলক্ষে বিশাল শোভাযাত্রা। 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চতুর্থবার ক্ষমতায় আসবে আরও বিপুলভাবে। আমরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বিপুল আসনে জিতিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসাবো। রবিবার বিকেলে হাওড়ার ডোমজুড়ে স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবসের দিন এক শোভাযাত্রায় অংশগ্রহণ করে এই কথাই বললেন হাওড়ার ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ। এদিন এই শোভাযাত্রা শুরু হয়েছিল হাওড়ার জগদীশপুর বাজার থেকে, শেষ হয় চামরাইল পেট্রোল পাম্পের কাছে। প্রায় 20 থেকে 25 হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন এই শোভাযাত্রায়, যেখান থেকেই 2026 বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল বলেই মত রাজনৈতিক ভবনের একাংশের। বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, আমাদের কাছে নির্দেশ ছিল জেলার প্রতিটি ব্লকে এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করার। দেশে চলছে বিভাজন, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি আর করব বলেই জানান কল্যাণবাবু। এই শোভাযাত্রায় বালির বিধায়ক রানা চ্যাটার্জি উপস্থিত ছিলেন। মূলত হাওড়ার ডোমজুড়ে কেন্দ্র যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার বিকেলে এই শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে ডোমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরুজ মোল্লা সম্প্রীতির বার্তা দিলেন। তিনি বলেন, এই দেশ স্বামী বিবেকানন্দের, এই দেশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, এই দেশ কাজী নজরুল ইসলামের। আমরা সমস্ত ধর্মকে বুকে নিয়ে লড়াই করি, এটাই আমাদের নীতি বার্তা। এই অনুষ্ঠানে তৃণমূল নেতা তথা সমাজসেবী তাপস মাইতিও উপস্থিত ছিলেন। আমাদের দলের নির্দেশ ছিল প্রত্যেক ব্লকে ব্লকে স্বামী বিবেকানন্দ জন্মদিন জাতীয় যুব দিবস হিসেবে পালন করার জন্য। আমরা যাতে স্বামী বিবেকানন্দের যে ভাবধারা, যে চিন্তাধারা, সেইটাকে পৌঁছে দেওয়ার জন্য স্বামী বিবেকানন্দর এই জন্মদিনে আমরা এই ডোমজুর কেন্দ্র থেকে আমাদের এই শোভাযাত্রা শুরু হয়েছে এবং প্রচুর মানুষ এসছে। কি বার্তা দেবেন কর্মীদের? একটাই কথা, ভারতবর্ষে যে বিভাজন চলছে সেই বিভাজনের বিরুদ্ধে স্বামীজির আদর্শে দীক্ষিত হয়ে আমরা ভারতবর্ষের সম্প্রীতি অখণ্ডতা রক্ষা করাই আমাদের শপথ। সামনে 26 বিধানসভা নির্বাচন, কর্মীদের কি বার্তা দেবেন? কর্মীরা সবাই জানে 26 আমরা সমস্ত রেকর্ড ভেঙে আমরা আবারও তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রীর আসনে বসাবো। এটা তো আমাদের দলের একদম ঘোষিত কর্মসূচি। আমাদের দলের ঘোষিত কর্মসূচি যে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা বিশ্ব যুব দিবস উদযাপন করব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটা বিধানসভা কেন্দ্র ভিত্তিক। তাই আজকে আমরা ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে আমরা এখানে আমাদের শোভাযাত্রা করছি এবং সেখানে আমাদের ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কর্মী, সমর্থক, সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে এবং এই জনজোয়ার প্রমাণ করে দিচ্ছে এই ডোমজুড়ের মাটিতে তৃণমূল কংগ্রেসের মাটিটা অনেক শক্ত। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, কি বার্তা দেবেন? না, স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা যুব সমাজের মধ্যে আরও বেশি করে প্রসারিত হোক, সেই বার্তা নিয়ে আজকে আমাদের এই শোভাযাত্রা। কর্মীদের বার্তা দেওয়ার কিছু নেই। আজকে 162তম স্বামী বিবেকানন্দের, মহামানব স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ডোমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রাতে ডোমজুর বিধানসভার প্রত্যেকটা অঞ্চল, মাদার, যুব, ছাত্র, শ্রমিক সংগঠন, মহিলা প্রত্যেককে তারা ট্যাবলো করে বর্ণাঢ্যভাবে আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। আমাদের যুব নেতা, যুবদের আইকন স্বামী বিবেকানন্দের জন্মদিনকে পালন করার জন্য প্রায় 25,000 কর্মী আমাদের আজকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। আমাদের একটাই বার্তা, এ বাংলা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাংলা, এ বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এ বাংলা কাজী নজরুলের বাংলা, এ বাংলায় হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা একসঙ্গে বসবাস করি এবং একসঙ্গে থাকবো। স্বামী বিবেকানন্দের ভাবধারাকে সারা বাংলা তথা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই শোভাযাত্রা। আজকে বিধায়ক, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি
মশাল আমাদের ডোমজুর কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় হয়েছে, যেহেতু দায়িত্বে আছি তাই প্রোটোকল অনুযায়ী তিনি হাতে তুলে দিয়েছেন। ঠিক আছে।